ভবিষ্যৎ যেটা হতে পারে, যেটা আমরা পরবর্তীতে অ্যাডভোকেসি ইস্যুতে নিয়ে যেতে পারবো, আপনার ধারণাটা কি? ধন্যবাদ আপা। এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং সকল উপস্থিত অতিথিদের সার্কের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং উত্তরণ এবং বিটিপিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আমরা সকলেই নারীর অধিকার নিয়ে কাজ করছি এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করছি, কিন্তু সিরাজগঞ্জের প্রেক্ষাপটে বিশেষ করে গ্রাম এবং চর অঞ্চলে নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের উল্লেখযোগ্য কিছু বাধা রয়েছে, যেমন কুসংস্কার, সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা, তাদের দারিদ্রতা, যোগাযোগ ব্যবস্থা এবং তথ্যের সহজলভ্যতা না থাকার কারণে তাদের অধিকার সম্বন্ধে না জানা। আমাদের মনে হয় সবাই এই বিষয়গুলো নিয়ে আরও অ্যাওয়ারনেস বাড়াতে হবে এবং সরকারি বেসরকারি বিভিন্ন সেবাসমূহ যদি সেবাসমূহের তথ্য যদি তাদের কাছে তুলে ধরতে পারি এবং তাদের অধিকার সম্বন্ধে জানাতে পারি, তাহলে মনে হয় আপা, অধিকার সম্পর্কে গভর্নমেন্ট জানে, সবাই জানে যে আমাদেরটা করতে হবে। আপনি অ্যাজ এ হোল, যে আপনি পরিচালক একটা, তখন যখন আপনি মহিলাদের নিয়ে কাজ করছেন, সিরাজগঞ্জ প্রেক্ষাপটে একটা জিনিস, একটা বা দুটো পয়েন্ট বলেন যেই কারণে আসলে মহিলারা মানে তাদের যে ক্ষমতায়ন বা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে তাদের যে ডিসিশন মেকিং, এইখানে ওরা প্রবলেম ফেস করছে, যেটা আমরা হয়তো আমাদের যে নীতিমালা আছে সেখানে ইনক্লুড করতে পারবো না। এটা যেমন আছে, কিন্তু আমাদের বিশেষ করে চর অঞ্চলের গ্রামের যে নারীদের, ওরা কিন্তু সঠিক তথ্যটাই জানে না যে আমার অধিকারটা মানে আমার কোন কোন সার্ভিস আমি কোথায় গেলে পাবো, এই তথ্যটাই ওদের কাছে, সার্ভিসটা কোথায় গেলে পাবে, এই তথ্যের মানে সহজলভ্যতাটা কিন্তু ওদের কাছে। এটা কেন নাই? ওদের শিক্ষাগত কারণে, শিক্ষাগত দারিদ্রতা এবং চর অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা না থাকা এবং কুসংস্কার এবং পরিবারের সিদ্ধান্ত সঠিকভাবে গভর্নমেন্ট কি করতে পারে? না, গভর্নমেন্ট এবং সবাই আমরা সবাই কি করতে পারি? অ্যাওয়ারনেস বাড়াতে হবে। মানে যদি অ্যাওয়ারনেস বাড়াতে পারি এবং এই তথ্যগুলো চর অঞ্চলে বা গ্রামের মেয়েদের কাছে, নারীদের কাছে আমরা পৌঁছাইতে পারি, তাহলে আমাদের যে শিল্পীরা কাজ করছেন, ওরা যে ক্যাপাসিটাইজড হচ্ছে, ওরা গিয়ে যে আমাদের যে গ্রুপ আছে তাদের সাথে বলতে অ্যাটলিস্ট হয়তো একদম লাস্ট মাইল হতে হবে না, তারপরে আমরা 3000 থেকে 15,000 যে ইনডিরেক্ট বেনিফিশিয়ারি আছে তাদের কাছে পৌঁছাচ্ছি।